হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার ট্রাভেল ব্লগে নিয়ে এসেছি ভারুচ শহরে নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির। নর্মদা নদীর তীরে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে এটি হলো একটি। এই মন্দিরটি কখন এবং কে তৈরি করেছিল তা স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট যে মূল কাঠামোটি হাজার হাজার বছরের পুরনো। স্থানীয়দের মতে এই মন্দিরটি নর্মদা নদীর তীরে অবস্থিত সবচেয়ে পবিত্র শিব মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম। নর্মদা পরিক্রমার সময় এই শিব মন্দিরটিতে পরিক্রমাকারীরা আসেন। মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করেছি। বাঁদিকে এই লাল মন্দিরটি হলো মহাদেবের, আর ডান দিকে এই মন্দিরটি হলো হনুমানজি। বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনের সময় যে কালকূট বিষ উঠেছিল, সেই বিষ মহাদেব পান করে নীলাভ রং ধারণ করেন। এরপর তার নামকরণ হয় নীলকণ্ঠেশ্বর এবং এই মন্দিরের নামকরণ করা হয়েছে প্রধান দেবতা নীলকণ্ঠেশ্বর মহাদেবের নামে। পুরাতন কাঠামোটি সংস্কার করা হয়েছে এবং আজ এখানে একটি সুন্দর রং করা ভবন আমরা দেখতে পাই। এই মন্দিরের ভিতরে এবং বাইরে দেওয়ালে দেখুন কুঠুরি মতন করা আছে, আর সেখানে তো রয়েছে শিবের 1008টি মূর্তি। মূল মন্দিরের একদম সামনে আছে বজরংবলীর মন্দির। মন্দিরের বাইরের দেওয়ালও তেমন কুঠুরি করে শিবের মূর্তি রয়েছে। এখানে সামনে যে ঘরগুলো রয়েছে, এখানে সাধু সন্তরা এসে থাকেন যখন বিভিন্ন তিথিতে পূজা অর্চনা করা হয়। আর পুরো মন্দির চত্বরে সুন্দর করে বসার জায়গা করা আছে, যেখানে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে লোকজন এসে বসেন। বিশাল জায়গা জুড়ে এই নীলকণ্ঠেশ্বর মহাদেবের মন্দিরটি, এবং এটি সম্পূর্ণভাবে নর্মদা নদীর তীরে। এবার আমরা যাচ্ছি মন্দিরের পিছন দিকে।
যেখানেতে নর্মদা নদী রয়েছে। নর্মদা নদীর তীরে যাওয়ার জন্য রয়েছে সামনেই দেখুন একটি বিশাল গেট। সামনেই দেখুন একটি জলের ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কটাও শিবের লিঙ্গের আকারে করা হয়েছে। এই হচ্ছে নর্মদা নদী, আর দূরে দেখুন দেখা যাচ্ছে ভারুচ শহরে গোল্ডেন ব্রিজ। এই নদীতে বোটিং হয়। এখন যেহেতু দুপুরবেলা, তো এখন বোটিং বোধহয় একটু বন্ধ আছে, যেহেতু লোকজনও কম, একটু পরে চালু হবে। তো আমরা তখন যদি পারি বোটিং করব। সন্ধ্যাবেলা এখানেতে সন্ধ্যা আরতি করা হয়। শ্রাবণ মাসে বা শিবরাত্রির দিন এখানেতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেই উপলক্ষে এখানে ভক্ত সমাগমও অনেক হয় সেই সময়তে।
আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। বাই বাই।